নেটের সমস্যা ছিল আজকে প্রচুর, মানে সকালেও এরকম একই রকম অবস্থা হয়েছে, কোনো রকম লোড নিচ্ছিল না, পরে গিয়ে মানে কষ্ট করে ই করছি, আবার এখনো তাই। ফার্স্ট টাইমে ওই যে দুইজন মনে হয় বলছিল যে কাজ হবে কিনা, পরে আর কেউ তো নাই। তাছাড়া আগামীকাল থেকে করেন। আচ্ছা, আপনি কি গিগের ওই ডকুমেন্ট গুলো কমপ্লিট করছিলেন? হ্যাঁ, না ভাইয়া, আমি আসলে কিভাবে আমি একদম পারফেক্ট করে মানে লিখবো আসলে বুঝতেছি না ভাইয়া। আর ওই যে প্রাইসের বিষয়টাতে আমি কত দিব আসলে সেটাও আমি আসলে খুব কনফিউজ। প্রাইস কি মানে সেকশন ঠিক করছেন কিনা যে হ্যাঁ এত এত প্রাইস দিবেন? মানে কত দিলে আমার ওই যে গিগের সাথে এটা মানে পারফেক্ট হয়, হ্যাঁ, সেই জিনিসটা আসলে আমি মানে বুঝতেছি না যে আপনি কত স্ক্রিন দিলে যে শেয়ার ঠিক করেন, আছে, বেশি স্ক্রিন হবে না শেয়ার কম হবে। করেন। ওকে, আচ্ছা, আহ, আপনি স্ক্রিন শেয়ার করে রাখেন, আমি একটু ওপেন করি, আমি একটু দেখি, মানে আমার যে ব্রাউজার আছে আমি এটা একটু ওপেন করে দেখি, তারপরে হচ্ছে কি হয় আমি দেখাবো টোটালি, না হইলে আহ, আপনার ওখান থেকে আমি দেখাই দিচ্ছি। ওকে, আপনার এটা কিওয়ার্ড কি ছিল ভাইয়া? কি ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্ভিস এরকম টাইপ কিছু? জি ভাইয়া, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্ভিস ছিল। আচ্ছা, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস, আউট সাউন্ড আছে এই জন্য মিউট করে রাখছি। আমি আছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও, ঠিক আছে, দিলাম অন পেজ এসইও, আসতেছে অফ পেজ এসইও। আচ্ছা, সার্ভিসটা জুড়ে দেই এর সাথে, সার্ভিস, ওকে, আচ্ছা, আম, আপনার স্ক্রিন শেয়ারটা থাকুক, আমিও স্ক্রিন শেয়ার করতেছি। শেয়ার নাও। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলবেন, হ্যাঁ? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে।
ওকে। সো ধরেন আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডটা নিচে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অন পেজ এসইও সার্ভিস আমরা দিব। তো এইটা নিয়ে আমরা কিছু হচ্ছে আম, যেটা বলা যায় একটা গিগ তৈরি করার ট্রাই করছিলাম, রাইট? তো এইখানে প্রথম যিনি লেভেল 2 সেলার আছে উনি দিছে কি আই উইল ডু অন পেজ এসইও অফ পেজ এবং টেকনিক্যাল অপটিমাইজেশন অফ ওয়ার্ডপ্রেস, উনি একবারে অনেকগুলা দিচ্ছে। সো ওইটা আমাদের কিন্তু গিগের কম্পিটিটর আসলে না, আমরা শুধুমাত্র অন পেজ এসইও দিচ্ছি। ওকে, তারপর কি আছে যে আই উইল প্রফেশনালি পারফর্ম ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন। সো আমি এখানে ওনারটা ওপেন করতে পারি। ঠিক আছে, আই উইল ডু ওয়েবসাইট অন পেজ এসইও এবং টেকনিক্যাল অপটিমাইজেশন। প্রবাবলি আপনি যেটা দিয়েছেন সেটা এইটার মধ্যে পড়বে, এই একটা I will do on-page SEO optimization service of WordPress website, এই একটা আছে। I will do on-page SEO optimization for Google top ranking, আচ্ছা আমরা এটাও দিলাম। defix your website SEO বাদ I will do WordPress Yoast and technical optimization, এটা আমি দিতে পারি, এটাও আপনার ওইটার সাথে যায়। our studio will, আচ্ছা ওরা একটা ইয়ে কি জানি বলে টিম টাইপের। ওকে, I will do website on page SEO optimization service for Google top ranking 45, আচ্ছা এটা দেয়া যায়। I will provide you complete on page SEO, এটা pro verified, এটা বাদ। I will provide square space বাদ। I will do on page SEO or technical optimization, এইটা একটা নিয়ে যাইতে পারে। আচ্ছা তারপর হচ্ছে I will do provide বা I will provide SEO services for Squarespace। আচ্ছা I will do complete Google and WordPress, I will do WordPress SEO optimization, WordPress service for Wix, rank math। ওকে, এটা দিতে পারি I will do complete on-page SEO optimization using Yoast। I will এটা বাদ, pro verified, এটা rising talent, এগুলো নেওয়া যাবে না। হুম, আচ্ছা সো ধরেন আমরা যে কয়টা ওপেন করছি এই কয়টা নিয়ে একটু মোটামুটি ঘাটাঘাটি করি। সেটা হচ্ছে প্রথম আমরা নিছি I will professionally perform on page SEO optimization। আমি একটু দেখবো যে এইটা আসলে আমি যে গিগ গুলো করে দিচ্ছি সেই গিগের সাথে মিলতেছে কিনা, রাইট? যে আমি যে সার্ভিস গুলো দিচ্ছি উনিও সেই একই রকম সার্ভিস আমাকে দিচ্ছে কিনা, আচ্ছা, বা কাস্টমারকে দিচ্ছে কিনা। ওকে, সো উনি করে দিচ্ছে কিওয়ার্ড রিসার্চ, মেটা টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেনসিটি, inner linking, Google Analytics code, Google Webmaster Verification, H1, H2, H3 tags, creation of robots, XML sitemap, SEO friendly URL, image alter text, schema markup data, bad link fixing। আচ্ছা উনি এগুলা করে দিচ্ছে। ওয়েবসাইট হোম পেজ এসইও ইস্যু ফিক্সিং, অপটিমাইজিং হোম পেজ ফর টার্গেটেড কিওয়ার্ডস, উনি হোম পেজের জন্য $5 নিচ্ছে। স্ট্যান্ডার্ডে উনি 12টা পেজ ফিক্স করে দিবে এসইও ইস্যু এবং অপটিমাইজ করে দিবে টার্গেটেড কিওয়ার্ডের জন্য $45 নেবে। প্রিমিয়াম যেটা আছে অপটিমাইজিং অল প্রোডাক্টস ক্যাটাগরিজ এন্ড পেজেস ফর টার্গেটেড কিওয়ার্ডস, কোনটা টার্গেটেড কিওয়ার্ডস এর জন্য যতগুলো পেজ দরকার হবে সবগুলো পেজ উনি ফিক্স করে দিবে। সো এইটা আপনার যেটা মানে মূল যে গিগ আপনি নিজে দিচ্ছেন ওইটার সাথে যাচ্ছে না, সো এইটা বাদ। আচ্ছা এরপর যেটা আছে সেটাতে হচ্ছে গিয়ে আমরা একটু ইয়ে দেখে নেই, ক্যাটাগরি দেখে নেই, সার্চ ইঞ্জিন অন পেজ এসইও, হ্যাঁ ঠিক আছে। সো উনি দিচ্ছে হইলো
Formulating and executive content marketing strategy, best keyword research for your niche, on-page optimization for targeted keywords, title, meta, H1, H2, H3, internal linking, premium yoast settings, clean permalink and breadcrumbs, image optimization এবং alter tags, Google Search Console Analytics setup, search engine submission। ঠিক আছে, টেকনিক্যাল অপটিমাইজেশনও করে দিচ্ছে, ইন্ডেক্সাবিলিটি অপটিমাইজেশন, স্কিমা মার্কআপ, ক্যানোনিক্যাল ট্যাগস, এসএসএল সার্টিফিকেট, এক্সএমএল ম্যাপ, লোকাল এসইও, 404 রিডাইরেকশন। আচ্ছা, লোকাল এসইও স্টার, তার মানে লোকাল এসইও তাদের সাথে কথাবার্তা বলার পরে হবে। 404 এবং রিডাইরেকশন, রোবটস ডট টিএক্সটি, ক্রলাবিলিটি এবং ইন্ডেক্সাবিলিটি, এসইও অডিট এবং রিপোর্টিং, এইটাও এরকম একই রকম অবস্থা, অথবা প্রিমিয়ামে যাবে সেটা গিগ এক্সট্রা টাস্ক, মানে যেগুলো স্টার করা আছে ওইগুলো হচ্ছে গিগের এক্সট্রা, এক্সট্রা টাকা দিয়ে করতে হবে। ওকে, সো মূল কাজ উনি করতেছে অন পেজ এসইও, র‍্যাঙ্কিং ফর গুগল রেজাল্ট, আপ টু 3 পেজ, তিনটা পেজের জন্য, টাইটেল অপটিমাইজ করে দিবে, H1 H2 3 ট্যাগ দিয়ে দিবে, মেটা ডেসক্রিপশন দিবে, অল্টার ট্যাগ দিয়ে দিবে, স্কিমা ডাটা পাবে না, তিনটা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। স্ট্যান্ডার্ডে 8টা পেজ হবে, বাকি যা আছে সবগুলো করে দিবে। প্রিমিয়ামেও সবগুলাই হবে, 16টা পেজ হবে, 15টা কিওয়ার্ড হবে। সো সেই ক্ষেত্রে ওনার 24টা অর্ডার এখনো পর্যন্ত কিউতে রয়েছে এবং উনি টপ রেটেড সেলার, নিশ্চিত আমি পাকিস্তানি সেলার উনি। জি ভাই, ভাই এখানে SILO নামে একটা ইয়ে আছে ওনার গিগের মধ্যে ছিল না কি জানি, এটা কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি আজহার ভাই। SILO ছিল, এটা কি বোঝায়? কি বোঝায় বুঝিনি আবার। ওই যে ওনার প্রাইসিং টেবিলে যদি দেখেন, দেখলে দেখবেন যে লেখা আছে ল্যান্ডিং পেজ প্লাস ছিল SILO। কোনটা কোনটা? প্রাইসিং টেবিলে আমাদের প্রাইস টেবিল আছে। আর একটু ওই যে নিচে একটা প্রাইস টেবিল তৈরি করছে না ভাই, ওটা দেখতে দেখেন। হ্যাঁ হ্যাঁ, প্রাইস টেবিল যে তৈরি করছে, আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। ওই যে প্রাইস যে একটা টেবিল তৈরি করছে না প্রাইসের, হ্যাঁ, যে ওইটাতে একটু দেখেন, ওইটা দেখলে পাইতে পারেন, ওইটাতে দেখেন। এই পেজে একটু নিচে দিকে যান, এটাতে না নিচে, একটু নিচে দিকে স্ক্রল করেন। প্রাইস সেকশনে তো নিচের দিকে আর স্ক্রল হয় না ভাই। আর একটু জানা আছে একটু না একটু এই যে ভাই, এটা এই যে কম্পেয়ার প্যাকেজ বেসিক, এটাতে হ্যাঁ, এটাতে কি না, যে এটাতে একটু উপরে হেডিং এর দিকে যান তো ভাই, এটা এই জায়গায় থামেন। আচ্ছা, এটা কি এটাতে নাই? আচ্ছা ভাই, SILO নামে একটা ইয়ে আছে দেখছিলাম, ছিল, এটা কি এটাতে না ওইটাতে? খেয়াল নাই। এইখানে আপনার কিছু দেখাচ্ছে সেটা বলতেছেন? আমি যেটা খুঁজতেছিলাম এটাতে নাই, ভুল হয়েছে আমার। আমি গতকাল যেটা দেখছিলাম হ্যাঁ, ওইটা একটা লেখা ছিল আর কি, SILO ছিল প্লাস ছিল আর কি, ওই যে ল্যান্ডিং পেজ প্লাস SILO, মানে ওই সার্ভিসটাও দিবেন সাথে। ল্যান্ডিং পেজের সাথে SILO, জি জি, এই ধরনের একটা নাম দেখছিলাম। SILO, আচ্ছা SSL হয়, SILO আবার কি জিনিস? SSL ছিল ওইটা সিটি, আচ্ছা ওইটা আছে।
আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ধরেন হচ্ছে গিয়ে এই যে আমরা এর আগেও যেটা পাইছিলাম এটার সাথেও কিন্তু মোটামুটি মিল আছে, সব মিল নাই, টেকনিক্যাল এবং অন পেজের কিছু বিষয় এটার সাথে আছে, জড়িত আছে এবং মিল আছে। সো এটা আমি রেখে দিই, দ্বিতীয় যেটা আছে এটার মধ্যে একটু যাই। আহ, এটা অন পেজ এসইও, অন পেজ এসইও বেসিক যে টেকনিক্যাল এসইও গুলো আছে, টার্গেটেড কিওয়ার্ড বুস্ট র্যাঙ্কিং গুগল রেজাল্টস। ওকে, standard on-page SEO, fixed technical issue, targeted keyword, boost ranking, search result. So এখানে উনি একেবারে ডিফাইন করে দেয় নাই যে উনি কি করবে, উনি জাস্ট লেখছে হচ্ছে অন পেজ এসইও, তার মানে কমপ্লিট অন পেজ এসইও বলতে যা বোঝায় উনি পুরাটা করে দিচ্ছে। আহ, তার ভিতরে টেকনিক্যাল এসইও ইস্যু যদি থাকে উনি ঠিক করে দিবে, টার্গেটেড যে কিওয়ার্ড আছে সেগুলা কি রিসার্চ করবে নাকি আসলে ইমপ্লিমেন্ট করবে এইটাও উনি দেয় না। আচ্ছা, হোয়াটস ইনক্লুডেড, হোয়াটস ইনক্লুডেড এর মধ্যে উনি এখানে ডিফাইন করছে 4টা পেজ অপটিমাইজ করবে, টাইটেল অপটিমাইজেশন হবে, H1 H2 H3 ট্যাগ হবে, মেটা ডেসক্রিপশন, অল্টার ট্যাগস এবং 4টা কিওয়ার্ড উনি রিসার্চ করে দিবেন। আচ্ছা ওকে, সো এরপর স্ট্যান্ডার্ডে উনি 15টা কিওয়ার্ড রিসার্চ করবে এবং 15টা পেজ অপটিমাইজ করবে। আর প্রিমিয়ামে হচ্ছে 25টা পেজ অপটিমাইজ করবে, তার সাথে 25টা কিওয়ার্ড রিসার্চ করবে। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে 3টা পেজ, টাইটেল অপটিমাইজেশন, H1 H2 H3 ট্যাগ উনি দিবে না, মেটা ডেসক্রিপশন দিচ্ছে, ইমেজ অল্টার ট্যাগস, 3 কিওয়ার্ডস রিসার্চ। স্ট্যান্ডার্ড, আচ্ছা উনি কিওয়ার্ড অ্যাড করে দিবে, মেটা ট্যাগ লিখে দিবে, মেটা ডেসক্রিপশন লিখে দিবে, এইচ ট্যাগ লিখে দিবে। আচ্ছা, স্ট্যান্ডার্ডে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, টার্গেট করে দিবে, ইম্পর্টেন্ট পেজ অপটিমাইজ করে দিবে, সাইট ম্যাপ এক্সএমএল এবং এসইও রিপোর্ট তৈরি করে দিবে। প্রিমিয়ামে সিলভার, গোল্ড এবং হচ্ছে গিয়ে এইটার সাথে মানে এসইও বাগ ফিক্স করে দিবে, কোয়ালিটি ব্যাকলিংকস, কমপ্লিট অ্যানালাইসিস। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি আরেকটাতে, তো সেখানে ওরা করতেছে কি ইয়োস্ট এর প্লাগইন সেটআপ করতেছে, কিওয়ার্ড রিসার্চ, 5টা পেজের অন পেজ এসইও অপটিমাইজেশন। তার মানে উনি 5টা পেজের জন্য অপটিমাইজ করতেছে। কি কি? টাইটেল অপটিমাইজেশন, H1 H2 H3 ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার ট্যাগস, স্কিমা মার্কআপ। আচ্ছা, পরেরটাই হচ্ছে গিয়ে 10টা পেজের অন পেজ এবং টেকনিক্যাল যত এসইও আছে উনি করে দিচ্ছে প্রিমিয়ামে 20টা পেজের। তো এরপরে হইলো এসইও অপটিমাইজেশন অফ 3টা পেজ। আচ্ছা, আমরা এখানে দেখতেছি 5টা পেজ, এইটা 5টা পেজ। ওকে, সো একটা জিনিস আমরা কিভাবে এখন প্রাইস সেকশন ঠিক করব, ধরেন আমরা যে প্রাইসে দিচ্ছি বা মানে আমরা যে প্রাইসটা ঠিক করব, তো তার আগে ধরেন এখানে যে সার্ভিসগুলো দিচ্ছে এইগুলাই কিন্তু আমাদেরকে দিতে হবে। জাস্ট এইগুলাই আসবে অন পেজ এসইও যদি আমরা ক্যাটাগরি থেকে এবং সাব ক্যাটাগরি থেকে সিলেক্ট করে দিই তখন, রাইট? তো এইগুলা যদি আসে তো তখন আমরা কিভাবে আসলে এই জিনিসটা দিব বা এটা ঠিক করব বা এটা সিলেক্ট করব কিভাবে? সবাই মোটামুটি এইগুলোর কাজই করে দিবে, কেউ এক্সট্রা করে দিবে, কেউ এক্সট্রা করে দিবে না। সো এখানে কেউ ডিফাইন করে দিছে যে আমি এটা এটা করব, আর কেউ ডিফাইন করে নাই যে হ্যাঁ আমি এটা এটা করব না। সো আমি ধরে নিলাম, হ্যাঁ এখানে তো আসলে সবগুলা দেয়া নেই, এই যে এখানে যেগুলো আছে সবগুলা দেয়া নেই। যেমন ইনি হইলো টেকনিক্যাল অপটিমাইজেশনের যে জিনিসগুলো আছে উনি ওইগুলো কিন্তু টোটালি এখানে উল্লেখ করে দিছে যে হ্যাঁ আমি ওয়ার্ডপ্রেসের স্পিড ইনক্রিজ করে দিব, ইমেজ কম্প্রেশন করে দিব, স্নিপেট অ্যাড করে দিব, এসএসএল সার্টিফিকেট ভেরিফাই করে দিব, এক্সএমএল সাইট ম্যাপ কনফিগার করে দিব এবং ওখানে জেনারেট করে অ্যাড করে দিব, লোকাল এসি অপটিমাইজেশন করে দিব এবং টেইলর মেড হচ্ছে যে ইরর 404 পেজ আমি তৈরি করে দিব এবং robots.txt ওই ভিতরে অ্যাড করে দিব, রাইট? এগুলা করছে।
তো ধরেন আমরা এই যে কয়টা নিছি না সবগুলাই আমাদের ধরেন আমাদের যে কাজ আছে সেই কাজের সাথে যায়, বা আমরা যে ইয়েটা দিচ্ছি আর কি, সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসের সাথে একদম হুবহু মিলে যায় ধরে নেন হয়। তো বেসিক প্যাকেজে এ দিয়েছে 50, কয়টা পেজের জন্য? 5টা পেজ। আচ্ছা, এ 5টা পেজের জন্য বেসিক প্যাকেজে দিয়েছে 75। ওকে, এ বেসিক প্যাকেজে 3টা পেজের জন্য দিয়েছে 45। ওকে, বেসিক প্যাকেজ 5টা পেজের জন্য 40। ওকে, 10টা পেজ, এখানে যদি 3টা হয় 3টা পেজের জন্য 10, এবং স্ট্যান্ডার্ডে 5টা পেজের জন্য 40। সো আমরা স্ট্যান্ডার্ডের বেসিক প্যাকেজ ধরলাম $40। ওকে, তারপর বেসিক প্যাকেজ 4টা পেজের জন্য 40, তার মানে ধরেন 50, মানে $50 ধরতে পারি আর কি, যে 5টা পেজের জন্য। আবার বেসিক প্যাকেজ উনি একটু বেশি নিচ্ছে যেহেতু টপ রেটেড সেলার, সো টপ রেটেড সেলার আমাদের হচ্ছে যে গণ্য হবে না, মানে টপ রেটেড সেলার আমরা নিব না আর কি। ঠিক আছে, লেভেল 1 লেভেল 2 দ্যাটস ফাইন, প্রবলেম নাই। বাট লেভেল 2 না নিয়েও যদি আমি লেভেল 1 সেলার চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যেগুলা পাইলাম লেভেল 1 দিয়ে 2 দিয়ে মোটামুটি, আচ্ছা এই একজন আছে টপ লেভেলের বা টপ রেটেড সেলার। সো অন এভারেজ আমরা যেটা দেখতে পাচ্ছি পার পেজের জন্য মোটামুটি $10 করে এক একজন নিচ্ছে। কিসের জন্য? অন পেজ এসইও প্লাস টেকনিক্যাল যে সাপোর্ট গুলো আছে, টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য বা টেকনিক্যাল এসইও করে দেওয়ার জন্য। সো অন পেজ এসইও এর মধ্যে তাকে কি কি করে দিতে হচ্ছে? 5টা পেজ অপটিমাইজ করে দিতে হচ্ছে। কিভাবে? কিছু কিওয়ার্ডের মাধ্যমে পেজের একটু স্পিড বাড়িয়ে দিতে হবে, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন ঠিক করে দিতে হবে, আর টাইটেলের যে ট্যাগ গুলো আছে সেইগুলো ইনক্লুড করে দিতে হবে, যদি লিংক না থাকে লিংক করে দিতে হবে, h1 h2 ht3 যে ট্যাগস গুলো আছে ওইগুলো ঠিক করে দিতে হবে, ধরেন ইমেজ যেগুলো আছে ওইগুলোর যে অল্টার ট্যাগস আছে সেইগুলো ঠিক করে দিতে হবে, আর ধরেন 5টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, রাইট? সো উনি এখানে 5টা কিওয়ার্ড রিসার্চ করতেছে, ইনি কিওয়ার্ড এখানে রিসার্চের ব্যাপারটা দেয় নাই, উনি পেজ মানে অডিট করে দিচ্ছে। আচ্ছা, ইনিও 5টা কিওয়ার্ড দিচ্ছে, ইনিও 5টা কিওয়ার্ড দিচ্ছে, ইনিও 5টা কিওয়ার্ড দিচ্ছে। সো সবাই মোটামুটি এখানে 5টা কিওয়ার্ডই দিচ্ছে, ইনি একমাত্র 4টা কিওয়ার্ড দিচ্ছে। সো আমরা 5টা কিওয়ার্ড ধরবো। তো সেই ক্ষেত্রে এরপরে যদি আমি টেকনিক্যালে আসি, আর যেটা হচ্ছে টেকনিক্যাল এইখানে পাওয়া যাচ্ছে না, বাট আমি টেকনিক্যাল দিচ্ছি। সো টেকনিক্যালে কি কি দিচ্ছি না দিচ্ছি সেটা যদি আমার এটার সাথে মোটামুটি মিলে যায় এবং 2-3টা আমি এক্সট্রা দেই, তো ক্ষতি নেই। তো সেই ক্ষেত্রে যদি এরকম টাইপের হয়, তো প্রাইস সেকশন অবশ্যই $40 থেকে $45 মধ্যে রাখতে হবে বেসিক। অনেকে এখন বলতে পারে যে ভাই $10-15 দিয়ে দেন, বেশি সেল হবে। সেল বেশি আর স্মার্ট সেল দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যখন এই $50 কাজ $10 করে দিবেন, তখন যে টাইপের বায়ার গুলো পাবেন সেই সব বায়ার গুলো আসলেই আপনার তারা নিজেরাও বিজনেস করতে পারে না, বিজনেস করার জন্য আসে না, শখের বশে আসে। তুলতে গিয়ে ওই মানে খুবই কম বাজেটে করতে 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 সেগুলো এতটা ভালো হয়ে ওঠে। আর যারা একটু ভালো বায়ার আছে তারা মোটামুটি জানে যে না, এটা করতে গেলে আমার হচ্ছে গিয়ে ইগুলা লাগে, মানে এই টাইপের আমাদের কস্টিং লাগে এবং এই কস্টিংটাই আসলে বিয়ার করতে হয়। সো এভারেজ যেটা দিবেন বেসিক প্যাকেজের জন্য $40 থেকে $45 মধ্যে রাখবেন। স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা এভাবে খুঁজে নেবেন যে স্ট্যান্ডার্ড কে কতটুকু দিচ্ছে না দিচ্ছে। স্ট্যান্ডার্ডে উনি $130 পর্যন্ত চলে গেছে, $100 চলে গেছে।
আচ্ছা, আম স্ট্যান্ডার্ডে উনি দিচ্ছে হচ্ছে 15টা পেজ, ইনি দিচ্ছে 10টা, ইনি স্ট্যান্ডার্ডে 5টা পেজ দিচ্ছে, স্ট্যান্ডার্ডে 10টা পেজ, স্ট্যান্ডার্ডেও ইনিও 5টা পেজ দিচ্ছে, এখানে 15টা পেজ, 8টা পেজ। ওকে, তো 15টা পেজ, 10টা পেজ। আচ্ছা, এখন আপনি 15টা পেজও দিতে পারেন, 10টা পেজও দিতে পারেন, যে প্রথমটা ধরেন 5টা পেজের জন্য দিচ্ছেন। অথবা যদি এরকম হয় যে আপনি একটা পেজ করে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে 10 থেকে $15 সিলেক্ট করে দিবেন যে আমি একটা পেজের জন্য এটা করে দিব। তো এরপরে দেখা যাচ্ছে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে সেটা 10টা পেজ বা 15টা পেজের জন্য করে দিচ্ছেন। ঠিক আছে, তাই যদি হয় যে 10টা পেজ বা আপনি 15টা পেজের জন্য করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটার রেট কেমন হবে সেটা আপনি একটা পেজের জন্য ধরেন $10 বা $15 দিচ্ছেন, তো সেইটা অনুযায়ী হিসাব করেন, করার পরে কিছু এক্সট্রা দেন সার্ভিস, যে হ্যাঁ আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে এইগুলো এক্সট্রা দিচ্ছি। সো দেওয়ার পরে এভারেজ একটা যে প্রাইস দাঁড়ায়, যে ধরেন একটা পেজের জন্য $10, আমি ওখানে দিচ্ছি 10টা পেজ, তার মানে $100, $100 সাথে এই জিনিসগুলো আমি এক্সট্রা দিচ্ছি, সো সেক্ষেত্রে আমি $120 নিব। তো সে যদি ওই একটা পেজের ওইটা 10টা অর্ডার দেয় তার জন্য একটু ক্ষতি, বাট সে যদি ওই স্ট্যান্ডার্ড প্যাকেজটা অর্ডার দেয় তাহলে তার জন্য একটু ভালো। সো এইখানে আসলে একই জিনিস 10 বার অর্ডার দেওয়ার কথা কেউ চিন্তা করবে না, সে মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ অথবা প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে ট্রাই করবে। সো সেই ক্ষেত্রে আপনি 10টা পেজের জন্য ধরেন 120 থেকে $135 মধ্যে থাকতে পারে। আপনি যদি চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে $115ও এখানে দিতে পারেন, যে হ্যাঁ আমি $115 করে দিব। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে যখন যাবেন, প্রিমিয়াম প্যাকেজে ওইভাবে দেখে নেন যে আসলে যে পেজ গুলা আছে, 20টা পেজ উনি করতেছে হচ্ছে গিয়ে 25টা পেজ, তারপর একজন করতেছে উনি 10টা পেজ। সো 25টা পেজ, 20টা পেজ, 10টা পেজ, 10টা পেজের জন্য উনি $160 নিচ্ছে, ইনি হচ্ছে গিয়ে 20টা পেজের জন্য $250, ইনি 25টা পেজের জন্য $175। সো আপনি যদি 10টা পেজের জন্য নেন $120 মোটামুটি, তাহলে অবশ্যই 20টা পেজের জন্য আপনার সেখানে ডলার চার্জ আছে কত, 240। আচ্ছা, সেখানে আপনি $220 দিয়ে দেন, 25টা পেজ দিয়ে দেন। ঠিক আছে, $220 দিয়ে দেন, দিয়ে 25 পেজ দিয়ে দেন, যে হ্যাঁ $20 কম নিব, তুমি যদি আমাকে দিয়ে করাও এবং 5টা পেজ আমি এক্সট্রা করে দিব। সো আপনার হয়ে গেল হচ্ছে যে প্যাকেজ, যে একটা পেজ যদি আপনি দেন 10 থেকে $15 দিতে পারেন, আপনি যদি 5টা পেজ দেন তো সেই ক্ষেত্রে এই যে 40 থেকে 45 এর মধ্যে রাখেন। সো আপনার যদি মনে হয় যে না ঠিক আছে, প্রাইস এত বেশি দিব না, একেবারে লোয়েস্ট প্রাইস দিলেও আমি বলবো $35 নিচে যাবেন না 5টা পেজের জন্য। ঠিক আছে, অন পেজ এসইওর ক্ষেত্রে। সো 5টা পেজে যাবেন $35 সর্বনিম্ন, তার উপরে আমি বলবো $40 থেকে $45 মধ্যে থাকেন। 10টা পেজ যখন দিচ্ছেন তখন সেটা $120 করে দেন, এবং সেটার আরো এক্সট্রা কিছু আপনি ফিচার অ্যাড করে দেন, যে হ্যাঁ আমি অমুক 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 যেই দিব এবং এতগুলা ডলার নিব। প্রিমিয়াম যে প্যাকেজ আছে সেটাতে কমপ্লিট টোটালি অন পেজ এসইও যে যা যা আছে এবং টেকনিক্যাল এসইও যা যা আছে ধরেন সেটাই করে দিচ্ছেন। সেটা 20টা পেজ হয়তো আপনি 25টা পেজ দিয়ে দেন, যে হ্যাঁ 25টা পেজ করে দিব,
এবং সেটার হইলো আমি করে দিব আর কি, যে প্রিমিয়াম প্যাকেজের আমার যদি 25টা পেজ হয় সেই ক্ষেত্রে আমার $240 মতো আসে হিসাবে, সেখানে আমি $220 নিচ্ছি। সো 5টা পেজ আমি এক্সট্রা দিচ্ছি, 20টা পেজ না দিয়ে 5টা পেজ এক্সট্রা দিচ্ছি এবং আরো $20 আমি কম নিচ্ছি। সো এইরকম ভাবে আসলে প্রাইস সেকশন যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে। তো মূল যে ব্যাপারটা আমি বোঝাইতে চাইলাম সেটা হচ্ছে এক্স্যাক্টলি আপনি যে সার্ভিস গুলাই দিচ্ছেন, এই যে এইখানে লেখা, হ্যাঁ, সেই সার্ভিসের সাথে হুবহু মিলে যায়, মোটামুটি কাছাকাছি মিলে যায়। একটা দুইটা সার্ভিস হয়তো সে দিচ্ছে আপনি দিচ্ছেন না, আপনি দিচ্ছেন সে দিচ্ছে না। তো ওই জিনিসগুলা মাথায় রাখেন, মাথায় রাখার পর এই জিনিস এখানে একটুখানি হচ্ছে গিয়ে রিসার্চ করেন, দেখেন যে কে কেমন দিছে কি দেয় নাই, তারপর সেটা কম্পেয়ার করে আপনার হচ্ছে আপনি প্রাইস সেকশনটা ঠিক করে ফেলেন যে হ্যাঁ ওনারা তো এভারেজ সবাই দেখছি হয় 40 না হলে 45 না হলে 50 এরকম ডলার দিছে, সো আমারও উচিত আমি এরকম করে নিব। সো এইটা বুঝতে যদি অসুবিধা হয় আমরা একটু আরেকটাই যাইতে পারি। আর প্রাইসিং সেকশন তো বলেই দিলাম যে আপনি আসলে কেমন দিবেন, সো ওই হিসাবে দিতে পারেন। আচ্ছা, আমি যদি এখানে দেই যে এসইও কিওয়ার্ড রিসার্চ, আমি দিলাম এসইও কিওয়ার্ড রিসার্চ দিলাম, আমি সাপোজ আমি এটাই দিলাম। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করেন, এসইও কিওয়ার্ড রিসার্চ আমি লেভেল 2 সেলার নিলাম আপাতত, আপনারা লেভেল 1 এর সেলার নেওয়ার একটু ট্রাই করবেন। আচ্ছা, আমি তারটাও নিলাম, ওকে। একটা পাইছে এবং ওই একটার জন্য উনি তা আসছে I will do competitor analysis. Profitable keyword, ওনার এতগুলো অর্ডার নেই, খুব বেশিও একটা দুইটা তিনটা করে অর্ডার। রাইজিং ট্যালেন্ট বাদ যাবে, রাইজিং ট্যালেন্ট হুট করে চলে আসে, সো ওগুলো বাদ। ওকে, সো ধরেন আমরা এগুলাই ওপেন করলাম, ওপেন করার পরে আমরা একটু দেখবো 100টা হ্যান্ডপিক ফোকাসড কিওয়ার্ড, 1000 রিলেটেড হচ্ছে কিওয়ার্ড কন্টেন্ট এবং 5টা কম্পিটিটর অ্যানালাইসিস। সো আমাদের এখানে দেখতে হবে যে আমরা কম্পিটিটর অ্যানালাইসিসও করব কিনা, রাইট? সো আমরা একটু দেখে নিই যে আমরা যে কয়টা ওপেন করছি ওর ভিতরে সবাই কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছে কিনা। কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ কম্পিটিটর রিসার্চ করে দিবে, ওকে। আচ্ছা, শুধুমাত্র 5টা কিওয়ার্ড, 8টা কিওয়ার্ড, 12টা কিওয়ার্ড, দেখেন এইটা দিয়ে বোঝায় সেটা হচ্ছে আপনি যদি জাস্ট তার মতো করেন শুধু কিওয়ার্ড, আপনি হচ্ছে কোন রকম কম্পিটিটরের যে অ্যানালাইসিস আছে করবেন না, বাট এরা কম্পিটিটর অ্যানালাইসিস দিছে, এখানে দিয়ে দেয় না কয়টা কম্পিটিটর অ্যানালাইসিস করবে। আমরা একটু তার গিগের মধ্যে গিয়ে দেখি আর কি। কম্পিটিটরদের যে অ্যানালাইসিস উনি কি করবে, ডোমেইনের মেট্রিক্স দিবে, অর্গানিক ট্রাফিক দিবে, কিওয়ার্ডস কাভারেজ দিবে, কোন কোন কিওয়ার্ড তার পেজের মধ্যে আছে, রেফারিং ডোমেইনস অ্যানালাইসিস করবে, টপ পেজেস অ্যাকর্ডিং টু কিওয়ার্ড কাভারেজ, টেকনিক্যাল অ্যানালাইসিস, সাইটের স্পিড, সাইটের এজ, এইসব একটু বলে দিবে তারে, এই আর কি। তো বেসিক যে জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসের সাথে উনি এই জিনিসগুলোর মাধ্যমে কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিবে। সো 5টা প্রফিটেবল কিওয়ার্ড দিবে যেটা ফোকাস টাইপের কিওয়ার্ড হবে, অনেক স্পেসিফিক কিওয়ার্ড হবে, খুব সুন্দর ধরনের যে কিওয়ার্ড যে হ্যাঁ এইটা দিয়ে আমার সেল হচ্ছে এরকম টাইপের কিওয়ার্ড হবে,
এবং তার সাথে দুইটা কম্পিটিটর উনি অ্যানালাইসিস করে দিবে। স্ট্যান্ডার্ডে 3টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিবে, প্রিমিয়ামে 5টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিবে। সো মনে করেন আপনি একদম সেম যে তারা 4টা এবং 5টা অথবা কেউ 6টা, তার উপরে নেই নিচেও নেই, এরকম টাইপের করে তারা কিওয়ার্ড রিসার্চ করতেছে, ঠিক আছে। এবং সেখানে দিছে যে 2টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিবে, 3টা দিবে, তারপরে 5টা দিবে, এরকম দিছে। আর হচ্ছে কিওয়ার্ড দিচ্ছে 5টা, 8টা এবং 12টা। তো সেই জায়গায় কেউ 5টা, 10টা এবং দেখা যাচ্ছে 15টাও দিতে পারে। তো যাই হোক, আপনি প্রাইস সেকশন ঠিক করার সময় তখন সেটা দেখে নেবেন যে এভারেজে 5টা যারা কিওয়ার্ড দিচ্ছে রিসার্চ করে তারা 30 থেকে $40 মধ্যে আছে কিনা। এখন আপনি দেখলেন হ্যাঁ সবাই মোটামুটি 30 থেকে $40 মধ্যে আছে, সব থেকে বেশি আছে $35, তারপরে আছে $40 এবং $30 আছে মাত্র 2জন বা 3জন, এরকম টাইপ। আপনি অন্তত এইগুলা রিসার্চ করার জন্য কিছু না হইলেও 15 থেকে 20টা গিগ আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে ওই জিনিসটা আপনার মাথায় আসবে বা হচ্ছে ওই জিনিসটা আপনি তখন বুঝতে পারবেন, বা প্রাইস সেকশনটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। সো ওই সময় আপনি যখন দেখে নিলেন যে হ্যাঁ এই টাইপের হচ্ছে কি এটা হচ্ছে আর কি, যে কেউ 5টার জন্য একজন $30 বা 2জন $30 নিচ্ছে, বাকিরা সবাই হয় $35 না হলে $40 করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ একই রকম সার্ভিস আপনি দেন, $35 আপনি দিতে পারেন। যদি ম্যাক্সিমাম পিপল সবাই $35 দেয়, তার মানে বায়ার যখনই আসুক না কেন বায়ার কিন্তু ওইটাই দেখতে পাচ্ছে যে সবাই $35 করে এভারেজে সবচেয়ে বেশি নিচ্ছে। সো আপনি যদি $30 দেন তাতেও ক্ষতি নেই, আপনি $30 দিতে পারেন এটার জন্য যে হ্যাঁ আমি 2টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিব, 5টা কিওয়ার্ড রিসার্চ করে দিব, আমি $30 নিব। স্ট্যান্ডার্ডে আমি 10টা করে দিব, আমি দেখা যাচ্ছে $50 নিব। $60 হয় সেখানে $50 নিব, 4টা কম্পিউটার অ্যানালাইজ করে দিব। আবার দেখা যাচ্ছে প্রিমিয়ামে গিয়ে আমি হচ্ছে গিয়ে ধরেন 20টা করে দিব, ঠিক আছে, 5টা 10টা তারপরে দেখা যাচ্ছে 20টা, অথবা আপনি 25টা দিয়ে দেন, আমি 25টা করে দেব, 25টার জন্য এরকম এরকম নিব, বা তার সাথে 3টা বা 4টা আমি হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস করে দিব, দিয়ে আমি এতগুলা ডলার নেব। সো এভারেজ আপনাকে ওইভাবে হিসাব করে ফেলতে হবে যে আপনি কত দিবেন সেটা কত দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আসি এই যে প্রথমটার মতো 100টা হ্যান্ডপিক ফোকাসড কিওয়ার্ড, আসলে এটা ফোকাসড কিওয়ার্ড টাইপের না, এটা ম্যানুয়াল টাইপের কিওয়ার্ড। আমরা গুগলের মধ্যে গিয়ে লং টেল কিওয়ার্ড যেভাবে নেই ওই টাইপেরই কিওয়ার্ড, কোন টপিক টাইপের কিওয়ার্ড। সো ওইগুলা আপনি উনি হচ্ছে কি 100টা নিবে, 100টার সাথে 1000 রিলেটেড, মানে প্রত্যেকটার সাথে রিলেটেড কিওয়ার্ড যেটা 10টা করে উনি দিবে, হয়তো বা এক্সটেনশনের থেকে দেয় এরকম টাইপ। আর 5টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিবে, তার জন্য উনি $20 নিচ্ছে। সো এইরকম টাইপের আসলে খুব যে চিপ টাইপের সার্ভিস এটা কোনোভাবে দেওয়ার দরকার নেই। যদিও কাজ করে না এটা বলবো না, কাজ করে। 100টা ফোকাস কিওয়ার্ড দিবে তো ওর মধ্যে একটা না একটা তো আসলে কাজ করবেই। আচ্ছা, তারপরে একজন দিচ্ছে দেখেন 3টা কিওয়ার্ড, অনলি 3টা টপিক টাইপের কিওয়ার্ড বা যেটা বেস্ট টাইপের কিওয়ার্ড আছে উনি ওইটা দিবে। স্ট্যান্ডার্ডে দিবে উনি একই রকম 3টা কিওয়ার্ড, 2টা কম্পিটিটর রিসার্চ, 3টা, আর এখানে কম্পিউটার রিসার্চ করে দিচ্ছে না এই আর কি। আর এর সাথে শুধুমাত্র কম্পিউটার রিসার্চ দিচ্ছে। সো একটা জিনিস দেখেন যে এখানে উনি 3টা কিওয়ার্ড দিচ্ছে, 2টা কম্পিটিটর রিসার্চ করে দিচ্ছে, দেওয়ার পরে উনি নিচ্ছে হইলো $45। সো ওই যে তখন যেটা বুঝাইলাম ব্যাপারটা একই রকম, যে 5টার সাথে 5টা কিওয়ার্ডের সাথে দেখা যাচ্ছে 2টা কম্পিটিটর রিসার্চ, তো সেই জায়গাতে $40ও অনেকে দিচ্ছে, সো উনি ধরেন $45ই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে একজন আছে ওনার 5টা কিওয়ার্ড, এই যে 5টার জন্য উনি $35 নিচ্ছে, 2টা কম্পিটিটর অ্যানালাইসিস, 5টা কিওয়ার্ড। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে হইলো 100টা কিওয়ার্ড। সো 100টা এখানে কিওয়ার্ডের ওই ফোকাস টাইপ বা রিলেটেড টাইপ এরকম টাইপের ওর ভিতরে কোনো ভাগ নেই, উনি যেটা দিচ্ছে খুবই চিপ একটা সার্ভিস দিচ্ছে।
সো আপনি যদি মনে করেন আপনি এরকম টাইপের সার্ভিস দিবেন, সো আমি বলবো যে আলাদা একটা গিগ খুলে এই টাইপের সার্ভিস দেয়া যায়। 100টা কিওয়ার্ড, এসইও স্টার্টার, ফাস্টেস্ট র্যাঙ্কিং, 15 কম্পিটিটর অ্যানালাইজ, এরকম টাইপ অনলি শুধু রিসার্চ করে দিবে। তো এই ক্ষেত্রে আসলে কিছু কিছু টাইপের কিওয়ার্ড উনি ফলো করবে যেগুলা খুব দ্রুত র্যাঙ্ক করবে। তার ভিতরে হতে পারে লং টেল কিওয়ার্ড থাকবে, কেজিআর টাইপের কিওয়ার্ড থাকবে যেগুলো খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং ওই টাইপের কিওয়ার্ডের কম্পিটিশন খুবই কম। উনি এই টাইপের কিওয়ার্ড দিয়ে দিবে, 100টার মতো রিসার্চ করে দিবে বা টুলসের থেকে অবশ্যই নিয়ে দিবে। সো সেই ক্ষেত্রে উনি $35 নেবে। যদি আপনি এরকম টাইপের সার্ভিস দেন, হ্যাঁ ঠিক আছে, আপনি তখন এরকম টাইপের যত যারা যারা সার্ভিস দিচ্ছে তাদের গিগ ওপেন করতে হবে। তখন কিন্তু এনার গিগ টোটালি আলাদা হয়ে যাবে, বাকি এই যে তিনটা দেখে আসলাম আগে, এই তিনটা আলাদা হয়ে যাবে টোটালি। আচ্ছা, তারপরে একজন আছে, সো এইটা আমাদের সাথে যাচ্ছে না, মিলতেছে না, এটা বাদ। আচ্ছা, তারপর উনি কি করে দিচ্ছে, 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে প্রথমে, আর একটা কম্পিটিটর রিসার্চ করে দিচ্ছে। কি কি করে দিচ্ছে 10টার মধ্যে? হ্যাঁ, আচ্ছা, এভারেজ মান্থলি সার্চ, হাউ ইজি ইট ইজ টু র্যাঙ্ক ফর সিপিসি, প্যারেন্ট অ্যান্ড চাইল্ড ওয়ার্ডস এক্সট্রা বুস্ট, ভিডিও এক্সপ্লেনেশন, উনি ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দিবে যে এই কিওয়ার্ড এটার জন্যই ভালো হবে। আচ্ছা, কম্পিটিটর রিসার্চের উনি বলে দেয় নাই যে আসলে কম্পিটিটর রিসার্চের মধ্যে উনি কি দিবে। ওকে, ঠিক আছে। তো তারপরেও উনি যেটা দিচ্ছে মোটামুটি $30 নিচ্ছে। সো উনি খুবই অল্প প্রাইসে দিচ্ছে আর কি, অর্ধেক অর্ধেক টাইপের প্রাইস। কম্পিটিটর রিসার্চ একটা কম করতেছে, সেই জায়গাতে 5টা কিওয়ার্ড উনি বেশি দিচ্ছে, ঠিক আছে, সেই জায়গাতে উনি $30 ধরছে। তো এরপর হচ্ছে আরেকজন আছে, 1000 কি প্রফিটেবল কিওয়ার্ড, 150 ফোকাসড কিওয়ার্ড, 5টা কম্পিটিটর অ্যানালাইসিস, কত ডলার? $10। এটা আমি কেটে দিলাম, এটা সার্ভিস দেয়াচ্ছে না দেয়া ভালো। 5টা প্রফিটেবল কিওয়ার্ড, 2টা কম্পিটিটর রিসার্চ, $30। সো এরপর হচ্ছে 25টা প্রফিটেবল কিওয়ার্ড, 50টা সাপোর্টিং বা রিলেটেড কিওয়ার্ড, একটা কম্পিটিটর অ্যানালাইসিস, $20। ওকে, ভালো কথা। ওনার অর্ডার নেই এখনো পর্যন্ত, এনার অর্ডার নেই এখনো পর্যন্ত, এনার 5টা কিউতে আছে, এনারা এখনো কিউতে নেই, এর একটা অর্ডার চলতেছে, 9টা অর্ডার চলতেছে। ওকে, সো আপনি বেছে নেন যে আপনি এক্স্যাক্টলি কোন সার্ভিসটাই দিচ্ছেন, যে ওই সার্ভিস বাদে আপনি আর সার্ভিস দিবেন না, বা আপনার সার্ভিসের বাইরে ওই সার্ভিস ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, এরকম টাইপের যখন আপনার সাথে মিলে যাবে তখন আপনি ওই রকমই আরো কয়েকটা গিগ আপনি ওপেন করেন, 10টা 15টা বা 20টা গিগ ওপেন করেন, করার পরে আপনি দেখেন তারা কেমন প্রাইস দিয়েছে, ওই টাইপের প্রাইস দিয়ে কম্পিটিটিভ একটা প্রাইস দেন। ওই কম্পিটিটিভ যে প্রাইসটা আপনি দিলেন সেই প্রাইসের সাথে কম্পেয়ার করেন যে এভারেজ মানুষ কতটা দিচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয়েছে, অন এভারেজ এইখানে যদি আমাকে বলা হয় এখন যে 5টা কিওয়ার্ডের জন্য আপনাকে কত ডলার দিতে বলা হবে, আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি 5টা কিওয়ার্ড, 2টা কম্পিটিটর অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে আপনি প্রথম পর্যায়ে $20 থেকে $25 দিতে পারেন। সেখানে আপনি একটু কি করতে পারেন যে হ্যাঁ, আমি 5টা ফোকাস টাইপের কিওয়ার্ড দিব এবং 50টা বা 100টা রিলেটেড কিওয়ার্ড দিব এবং তার সাথে 2টা কম্পিটিটর রিসার্চ করে দিব, আমি $20 থেকে $25 নিব। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনারা এরকম দিতে পারেন। আচ্ছা, এরপরে যে প্যাকেজ যখন চেঞ্জ হবে তখন তো সেটা প্রাইস চেঞ্জ হয়ে যাবে, সেটা কোনো সমস্যা না। বাট আপনি এই যে দিলেন, ওনারা সবাই দিচ্ছে 5টা ফোকাস কিওয়ার্ড এবং কম্পিটিটর অ্যানালাইসিস, আপনি ওই ফোকাস কিওয়ার্ডের সাথে আরো এক্সট্রা দিচ্ছেন হলো রিলেটেড টাইপের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড দিচ্ছেন। সো আপনার ওইটা এক্সট্রা।
তারা দুইটা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছে, আপনিও দুইটা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছেন। তারা হয়তোবা শুধুমাত্র বেসিক যে ম্যাট্রিক্স গুলো দিচ্ছে, আপনি বেসিক ম্যাট্রিক্স এর সাথে দেখা গেল তার টপ যে পেজ আছে 10টা পেজ, বা টপ যে 5টা পেজ আছে, সেই 5টা পেজের বা 10টা পেজের যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো আপনি হয়তোবা তাকে প্রোভাইড করতেছেন। সো এইটা আপনার জন্যও বেনিফিশিয়াল, তার জন্য বেনিফিশিয়াল। সো সেই ক্ষেত্রে সে খুবই কম রেটের মধ্যে মোটামুটি অনেক ভালো একটা সার্ভিস পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি $25 পর্যন্ত দিতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে না আমি ওইরকম টাইপের দিব না, অন্যান্যরা যেভাবে করছে আমি তাদেরকেই ফলো করব এবং এভারেজ যে প্রাইস আছে সেই এভারেজ প্রাইসটাও আমি এখানে দিব, তো সেই ক্ষেত্রে আপনি আম, এখানে $30 দিতে পারেন। $30 দিয়ে আইডিয়াল হবে একটা চয়েস, একটু কম্পিটিটিভ হবে। তবে সেক্ষেত্রে ট্রাই করেন যে ওরা রিলেটেড টাইপের কিওয়ার্ড দিচ্ছে না, আপনি রিলেটেড টাইপের কিওয়ার্ড দিবেন। কারণ আপনি যদি 5টা ফোকাস কিওয়ার্ড খুব ভালো এবং বেস্ট যে ফোকাস কিওয়ার্ড আছে সেইটা তাকে বেছে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে এক্সট্রা রিলেটেড যে 50টা কিওয়ার্ড আছে, 50টা করে ধরলাম আমি, তো 50টা করে কিওয়ার্ড দিয়ে দেওয়া কোনো ব্যাপার না, যে প্রতিটা কিওয়ার্ডের জন্য 10টা করে রিলেটেড কিওয়ার্ড, যে হ্যাঁ এগুলো সব থেকে ভালো হবে এরকম টাইপের, ওইটা দেয়া কোনো ব্যাপার না। সো এটা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হইলো ধরেন কিওয়ার্ড টাইপের জিনিস। এখন যদি আপনি আসেন আর্টিকেলের মধ্যে, যে আর্টিকেল রাইটিং আমি এখানে দিলাম, কেউ একজন বলছিল যে তার এই সাজেশন গুলো আসতেছে না। আসলে সাজেশন গুলো একদম সরাসরি এইটার সাথে না মিললে, যে ফাইবারে কি সার্চ হচ্ছে ওইটার সাথে না মিললে আসে না। আমরা যদি আমাদের মতো করে বানিয়ে দিই এখানে কিওয়ার্ড, সাজেশন আসে না। আচ্ছা, আর যেটা বলছিলাম আর্টিকেল রাইটিং, তাই না? আর্টিকেল রাইটিং, আচ্ছা এসইও আর্টিকেল রাইটিং এ আমি দেই, আমি এসইও আর্টিকেল রাইটিং দিলাম। ভাইয়া, জি। হ্যাঁ আমি যদি, আমার তো 7টা গিগ আমি দিতে পারবো। হ্যাঁ। সেক্ষেত্রে আমি যদি ওয়ান পেজ এসইও দেই, তারপরে হচ্ছে অফ পেজ এসইও দেই, ওয়ান পেজ এসইও একটা, অফ পেজ এসইও একটা, টেকনিক্যাল এসইও একটা, তিনটা। আমি কি তিনটা থেকে তিনটা দিতে পারবো? হ্যাঁ দিতে না আমি পারবেন। যেকোনো একটা দিতে হবে? না 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 মানে না, শুধু আপনি ওয়ান পেজ তিনটা দিতে দিয়ে পারবেন, ওয়ান পেজ। আপনি তারপরে দিতে কিওয়ার্ড পারেন। রিসার্চ একটা, 4টা। হ্যাঁ। তারপরে হচ্ছে এসইও আর্টিকেল রাইটিং, আমি কি এটা দিতে পারবো? এর সাথে কি এটা রিলেটেড একসাথে হবে? আম, আবার আচ্ছা, ইজিবিজি হয়ে যাবে? ব্যাপারটা এরকম যে আপনি যখন গিগ দিচ্ছেন 7টা, হ্যাঁ সেই ক্ষেত্রে আর্টিকেল রাইটিং আপনি দিতে পারেন, সমস্যা না। তবে আর্টিকেল রাইটিং সেকশন আলাদা, তো তো আর্টিকেল রাইটিং যিনি করে উনি আমার কাছে মনে হয় 2-3 রকমের আর্টিকেল রাইটিং ওনার করা উচিত। তো আর্টিকেল রাইটিং এর সাথে উনি কিওয়ার্ড রিসার্চটা দিতে পারে, যে হ্যাঁ আমি কিওয়ার্ডের যে রিসার্চ আছে ওটা করে দিব, অথবা আর্টিকেল রাইটিং এর সাথে উনি টেকনিক্যাল এসইও এবং অন পেজ এসইও দিতে পারে, ঠিক আছে। আর যদি কেউ শুধুমাত্র এসইও রিলেটেড সার্ভিস গুলা দেয়, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, হ্যাঁ এই টাইপের যদি দেয়, আমি বলবো যে তাকে ওই এসইও রিলেটেড যে কাজগুলো আছে ওইটাতে স্ট্রিক্ট থাকা উচিত, কারণ এসইও রিলেটেড প্রচুর গিগ দেয়া যায়। আহ জি ভাই। কিওয়ার্ড নিয়ে ধরেন 2টা থেকে 3টা গিগ দেয়া যায়, টেকনিক্যাল এসইও নিয়ে গিগ দেয়া যায়, অন পেজ এসইও নিয়ে গিগ দেয়া যায়। অফ পেজ এসইও বলতে তো শুধুমাত্র অফ পেজ এসইও করে দিব ব্যাপারটা এরকম না, অফ পেজ এসইও মানে লিংক বিল্ডিং। সো সেক্ষেত্রে কয়েক ধরনের লিংক বিল্ডিং করে দিতে পারে, যেমন ওয়েব 2.0 সেটা করতে পারে। আম, আপনাদের এখনো অফ পেজ এসইও শেখানো হয় নাই বা লিংক বিল্ডিং শেখানো হয় নাই, সেক্ষেত্রে লিংক যেভাবে যেভাবে তৈরি করা যায়, ধরেন আমি ধরে নিলাম আপাততর জন্য যে 8টা লিংক বিল্ডিং করা যায়। কোন ধরনের 8টা? যে ওই যে আমরা হচ্ছে গিয়ে ইয়ের মধ্যে করছিলাম, ওই যে আর্টিকেল রাইটিং এর মধ্যে করছিলাম যে 8 ধরনের লিংক এভাবে তৈরি করা যায়। সো আপাততর জন্য আমরা ধরে নিলাম যে ওই 8টাই লিংক বিল্ডিং হয়। সো এই 8টা লিংক বিল্ডিং না 8টা গিগ দেয়া যায়। সো লিংক বিল্ডিং এর যে মেথড গুলো এখনো পর্যন্ত চলে বা এখনো পর্যন্ত খুব ইফেক্টিভ কাজ করে, তার ভিতরে 3-4টা আছে। একটা আউটরিচ আছে, একটা হচ্ছে আপনার এডুকেশনাল গভ সাইটের মতো জায়গাতে গিয়ে লিংক করে দিতে হয়, এই একটা আছে।
একটা পিবিএন চলে, একটা ওয়েব 2.0 চলে। সো ধরেন এখানে চারটা, আপনি অফ পেজ এসইওর জন্য 4টা গিগ দিতে পারতেছেন, কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি 2টা গিগ দিয়ে দেন, একটা ধরেন লং টেল করবেন অথবা একটা কেজিআর করবেন আর একটা এসইও এমনি ওভারঅল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো রিসার্চ করে দিবেন। এরপরে দেখা যাচ্ছে একটা অন পেজ এসইও করতেছেন, একটা হইলো আপনি টেকনিক্যাল এসইও করতেছেন, ওভারঅল মূল যে ফুল এসইও করে দিবেন আপনি কোন একটা পেজের, সেটার জন্য একটা গিগ দিতে পারেন। সো আপনি যদি এসইও নিয়ে করেন গিগের অভাব নাই। আপনি যদি এসইওর কোনো একটা পার্ট বেছে নেন সেই ক্ষেত্রেও গিগের অভাব নেই, অনেকগুলা গিগ আপনি দিতে পারেন। বাট একটা টপিকের সাথে একটা টপিক মিশিয়ে না ফেলাই ভালো। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আছে, আবার এদিকে এসইও আছে। তো আপনি এসইও সার্ভিস দিতে দিতে যদি সোশ্যাল মিডিয়া সার্ভিস দেন, একবার করতে চায় না মানুষ। সোশ্যাল মিডিয়া সার্ভিস দিলে আপনি সোশ্যাল মিডিয়া সার্ভিস দেন, সোশ্যাল মিডিয়া সার্ভিসের মধ্যে আপনি প্রচুর সার্ভিস দিতে পারেন, ইনস্টাগ্রামে সার্ভিস দিতে পারেন 2 থেকে 3টা, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট আপনি আলাদা আলাদা করে করতে পারেন, এমনকি শুধুমাত্র পোস্ট করে দিবেন এই টাইপের সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন, অথবা তার ফলোয়ার বাড়িয়ে দিবেন, আপনি সার্ভিস দিতে পারেন। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে গিয়ে হইলো আপনি লিঙ্কডইনে দিতে পারেন, যে লিঙ্কডইন আপনি ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন, সেটা ম্যানেজ করে দিবেন, অথবা লিঙ্কডইনের থেকে আপনি লিড এনে দিবেন, এই টাইপের দিতে পারেন। আপনি ফেসবুক পেজ, বিজনেস পেজ যেটা আছে সেটা ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন, তারপরে হচ্ছে সেইগুলো ম্যানেজ করে দিবেন, এটা হতে পারে। এটার জন্য আপনি হচ্ছে কি ইয়ে দিতে পারেন, গিগ বা সার্ভিস দিতে পারেন। সো সোশ্যাল মিডিয়া নিয়েও আপনি মোটামুটি 10টার মতো প্রথম পর্যায়ে, স্পেশাল না হোক অন্তত 10টার মতো আপনি গিগ ওইখানে অ্যাড করতে পারেন। তবে যখন একজন মানুষ এক্সপার্ট হয়ে যাবে টোটালি, সে যখন খুব ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করবে, আমার কাছে যেটা মনে হয় যে তার আহ 3টা থেকে 4টা গিগের মধ্যে স্ট্রিক্ট থাকা উচিত, যে এই 3টা বা 4টা গিগ আমি সব থেকে বেশি ভালো পারি, আম, এই 3টা বা 4টা সার্ভিস নিয়ে আমি এগিয়ে যাইতে চাই। আপনি যে কোনো প্রোফাইলের মধ্যে গিয়ে দেখবেন যে একটা প্রোফাইলে যদি 7টা গিগও থাকে, সো বেস্ট পারফর্মিং গিগ সর্বোচ্চ 1টা, 2টা বা 3টা থাকে, তার বেশি থাকে না। হ্যাঁ, অনেকে কি করে মাত্র একটা গিগ দিয়েই সে কিন্তু টোটালি মানে তার তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধব যা আছে যেখানে আছে সবার ভরণ পোষণ চালাই নিতে পারে একটা গিগের জন্য বা একটা সার্ভিসের জন্য। আহ, আমার কাছেও আসলে ওই জিনিসটাই মনে হয় যে কেউ যদি এক্সপার্ট হতে চায় বা হতে পারে, তো সেক্ষেত্রে সর্বোচ্চ 2টা বা 3টা স্কিলে হইতে পারে। আম, সবাই আসলে সবগুলা স্কিলে এক্সপার্ট না। তো এটাই হচ্ছে ব্যাপার আর কি, যে আপনি যখন দিবেন টপিকটা সিলেক্ট করে নেবেন যে আপনি কোন টপিক দিবেন। যেমন দেখা গেল এসইওর মধ্যে আপনি লোকাল এসইও সার্ভিসও দিচ্ছেন, বাট লোকাল এসইও সার্ভিসে যদি আপনি যান, আমি বলবো যে না, লোকালি যাদের বিজনেসের এসইও আপনি করে দিবেন তাদের হচ্ছে গিয়ে আপনি ইন্টারন্যাশনাল টাইপের যারা আছে তাদেরকে এসইও করে দিয়েন না। লোকাল এসইও যখন করে দিতে চাইবেন, আম, আচ্ছা, লোকাল এসইও যখন আপনি করে দিতে চাইবেন তখন আমি বলবো যে ঠিক আছে, আপনি গুগল মাই বিজনেসে যেটা আছে ম্যাপের মধ্যে অ্যাড করতে হয়, আপনি সেইটা করেন। যাদের এইটা নিয়ে ইস্যু আছে এই ইস্যু ঠিক করে দিবেন, সেইটা নিয়ে একটা গিগ দেন। আবার দেখা যাচ্ছে যে আপনি লোকাল এসইও ফুল করে দিবেন, বিভিন্ন ব্লগের মধ্যে করে দিবেন, বিভিন্ন জায়গাতে গিয়ে সাইটেশন করে দিবেন, সেইটা নিয়ে আপনি একটা গিগ দিতে পারেন। এরপরে দেখা যাচ্ছে যে আপনি সেটা র‍্যাঙ্ক করে দিবেন, এই র‍্যাঙ্ক করে দেওয়ার জন্য আপনি একটা গিগ দিতে পারেন। সো 4টা বা 5টা গিগ আপনি এখান থেকে খুব ইজিলি লোকাল এসইওর জন্য আপনি তুলে আনতে পারেন। আর দ্বিতীয়ত লোকাল এসইও করার আরেকটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে খুব টেকনিক যদি কেউ অ্যাপ্লাই করতে পারে এবং লোকাল এসইও খুব ভালোভাবে সে যদি বুঝতে পারে, তো সেই ক্ষেত্রে মার্কেট প্লেসেই যে তাকে আসলে গিগ খুলে তারপরে লোকাল এসইও করা লাগবে এরকম টাইপ না। খুব সিস্টেমে আসলে যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করা যায়।
কিভাবে কন্ট্যাক্ট করা যায় আসলে সেটা আমি দেখাবো, শেখাবো। তো তাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে আসলে তাদের কাছ থেকে সরাসরি কাজ নেওয়া যায়। তবে সেই ক্ষেত্রে আপনাকে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এই যে বারবার আমি প্র্যাকটিস বলি, অনেকের শুনতে খুব বোরিং লাগে, শুনতে খুব খারাপ লাগে, ধুর ভাই খালি বসে বসে প্র্যাকটিস প্র্যাকটিস বলে, আরে প্র্যাকটিস কি করি না? হতে পারে, অনেকেরই এরকম হতে পারে, বাট আপনার যদি পোর্টফোলিও না থাকে, আপনার যদি কাজ না থাকে এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আর গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে, ওয়েবসাইটের ইন্ডাস্ট্রিতে বা ওয়েব ডিজাইন যেটা আছে, আপনি কখনো কোনো ক্লায়েন্ট বাইরে থেকে নিতে পারবেন না। ওই বায়ার রিকোয়েস্ট খুব সুন্দর করে একটা গিগ অপটিমাইজেশন করলে সেখান থেকে বায়ার আসবে, তার সাথে কমিউনিকেট হবে, তারপরে আপনার নিতে হবে। বাট আপনি যে আসলে এক্সপার্ট প্রফেশনাল এরকম টাইপ মন মানসিকতা করে যে একজন এসে সরাসরি আপনাকে বলবে যে ভাই আমি আপনার এটা দেখছি, আপনার এই সার্ভিসটা আমি নিতে চাই, এইরকম টাইপের যে আগ্রহ, সেই আগ্রহটা কেউ দেখাবে না। হয়তো আপনার সাথে আলোচনা করবে যে আমি এরকম দেখলাম, তো এটা আমাকে একটু বলেন যে আসলে সার্ভিস কিভাবে দিচ্ছেন, কি দিচ্ছেন না দিচ্ছেন, এরকম টাইপ। বাট যারা এক্সপার্ট তাদের কাছে কিন্তু একজন মানুষ পরামর্শ নিতে যায় যে আমি এরকম করব, আমার একটু পরামর্শ দেন। সো আপনাকে নিয়ে যান সেই উচ্চতায় যেখানে একজন মানুষ আপনার কাছ থেকে পরামর্শ নেয়। ঠিক আছে? তো লোকাল এসইওর ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে লোকাল এসইও বলছি মানে পুরা যে বিষয়গুলো আছে এরকম টাইপের, সেই বিষয়গুলোর ক্ষেত্রে ধরেন এসইও অথবা লোকাল এসইও, বা ধরেন গ্রাফিক ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, আপনি যেটাই করতে যান না কেন বায়ারের সাথে কথা বলতে হলে বায়ার আগে বলবে যে আপনার কোনো আম, আগের কাজ আছে, কাজগুলো দেখান। যদিও সেই কাজগুলো আপনার পাবলিশ করা নাই, আপনি কারোর জন্য করেন নাই, তারপরেও প্র্যাকটিস করতে করতে দেখা যাচ্ছে 10টা প্র্যাকটিস করছেন, 10টার মধ্যে যে কোনো একটা বা দুইটা বেস্ট হয়েছে, সবাই বলতেছে হ্যাঁ খুব ভালো হয়েছে, আপনি ওটাও দেখাইতে পারেন। দেখিয়ে বলতে পারেন যে হ্যাঁ এইটা আমি অমুক ক্লায়েন্টের জন্য, আমার এই ক্লায়েন্টের জন্য করছিলাম। উনি তো ওই ক্লায়েন্টকে আসলে ফোন দিতে যাবে না, ওই ক্লায়েন্টকে বলতে যাবে না যে তুমি কি আসলে আমার উনারে দিয়ে করাইছো, আমারে তো বলতেছে আমিও করাইতে চাই, উনি তো বলবে না। বাট আপনার কাজ যদি আসলেই ভালো হয়, উনি তখন কি বলবে যে হ্যাঁ ঠিক আছে তোমার কাজ ভালো। রাইট? ধরেন আমি লোকাল এসইও এর জন্য ধরলাম, লোকাল এসইও কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা লোকাল জায়গাতে সেটা র‍্যাঙ্ক করায়। সো আপনি বললেন যে হ্যাঁ আমি লোকাল এই অমুক জায়গাতে র‍্যাঙ্ক করাইছি। তো আপনি তারে ইয়েটাও দিয়ে দিলেন, কিওয়ার্ডটা দিয়ে দিলাম, বললেন যে হ্যাঁ তুমি এইটা দিয়ে খুঁজো, দেখো যে এই শহরে আমার র‍্যাঙ্ক করা আছে, তুমি যে শহরে থাকো ওই শহরেই আমার র‍্যাঙ্ক করা আছে। সো উনি কিওয়ার্ড দিল, দেওয়ার পরে ক্লিক করলো, করার পরে দেখা যাচ্ছে যে দেখলো হ্যাঁ আসলেই তো র‍্যাঙ্ক করা আছে। তো তখন আপনি বললেন যে হ্যাঁ আমার বাসা কিন্তু অমুক জায়গায় না, আমার বাসা এই জায়গায়। সো আমি এইখান থেকে যদি ওইখানকার হচ্ছে গিয়ে কোনো একটা বিজনেস এইভাবে গ্রো করে দিতে পারি বা র‍্যাঙ্ক করে দিতে পারি, আপনার বিজনেস র‍্যাঙ্ক করানো কোনো বিষয় না আমার কাছে। সো উনি কিন্তু তখন আপনার বিষয়ে যে ইমপ্রেশনটা আসলো, একটা আশ্চর্যজনক ইমপ্রেশন যে হ্যাঁ উনি অন্য জায়গায় বসে এই জায়গার লোকাল বিজনেস কি সুন্দরভাবে আসলে র‍্যাঙ্ক করা দিছে। সো আসলে ওনার এক্সপার্টিস নিয়ে কোন রকম সন্দেহ থাকা উচিত না। তো সেই ক্ষেত্রে আপনি যদি $50 জায়গায় $500 চান, তাও সেই ক্ষেত্রে সে মানে দ্বিতীয়বার ভাববে না যে না ঠিক আছে, চাইতেই পারে। মানে উনি বাজেটে হবে না দিবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি মনের ভিতরে এতটা এরকম রাখবে না, ধুর এই সার্ভিসের দাম কোনদিন $500 হয়, $500 চাচ্ছে, এরকম টাইপের কোন জিনিস ভাববে না। ঠিক আছে? সো যেটা করবেন সেই টপিকটা সিলেক্ট করার পরে ওইটা নিয়ে মনে করেন আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেরকম আহ, আপনার ক্লায়েন্ট থাকুক অথবা না থাকুক, আপনি যদি সোশ্যাল মিডিয়া করেন, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনি ফেসবুক করেন, তো ফেসবুকের পেজ ক্রিয়েট করে ফেলেন, 10টা 12টা 15টা করে ফেলেন, অর্গানিক ভাবে গ্রো করার ট্রাই করেন, দুইটার মধ্যে বুস্ট করার চেষ্টা করেন, দেখেন কেমন রেজাল্ট আসে। সেগুলো তো আপনার থেকে গেল, ওইগুলা লিংক আপনি দিতে পারতেছেন, ওইগুলোর ছবি আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে এখানে পোস্ট করতে পারতেছেন। আবার দেখা গেল যে
আপনি ইনস্টাগ্রাম নিয়ে করতেছেন, ঠিক আছে, ইনস্টাগ্রামে কয়েকটা পেজ আপনি খুব সুন্দর করে অপটিমাইজ করে ফেলেন, খুব সুন্দর করে আপনি ম্যানেজ করেন, করার পরে সেগুলোর লিংক আপনি তাদেরকে দিতে পারবেন। এমনকি ইনস্টাগ্রামের পেজ আপনি তাদেরকে বিক্রিও করে দিতে পারবেন। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি অমুকের জন্য করছিলাম, সো আমি মোটামুটি চালাই, আপনি চাইলে এটা নিতে পারেন, এটা গ্রো করা পেজ বা এটা গ্রো করা প্রোফাইল আমি আপনাকে দিয়ে দিব। সো বলেন যে কেমন রেটের মধ্যে নিবেন। সো আপনারটা যদি সেইভাবে গ্রো করা থাকে আপনি বিক্রি করে দিতে পারলেন, খুব ইজি জিনিস। সো এইটার জন্য আসলে যেটা শিখবেন সেটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। আর দ্বিতীয় যে ব্যাপার, আমরা গিগ নিয়ে আলোচনা করতেছিলাম আর কি, যে গিগের প্রাইসিং সেকশনটা কিভাবে করা উচিত। সো এইটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আর্টিকেল নিছি, এসইও আর্টিকেল হচ্ছে যে যেটা ইয়া আছে, রাইটিং আছে। সো কেউ $50 দিচ্ছে, কেউ $5 দিচ্ছে, কেউ $15 দিচ্ছে, কেউ $10 দিচ্ছে। সো ধরেন আমি যদি শুধুমাত্র এসইও আর্টিকেল এইভাবে লিখি, তো সেই ক্ষেত্রে আমার যে টার্গেটেড টাইপের সেটা নাও হতে পারে। সো অনেকে দেখা যাচ্ছে এসইওর ভিতরে টেক আর্টিকেল লিখে, ঠিক আছে, এসইও টেক আর্টিকেল রাইটিং আমি দিলাম। এখন ডিফাইন হয়ে দেখেন 1862টা হয়ে গেছে। এখানে যারা যারা আছে সবাই টেক আর্টিকেল লেখে। তো টেক আর্টিকেলের মধ্যে মোটামুটি আমি দেখবো যে কারা বেশ ভালো অর্ডার পাচ্ছে। 114টা রিভিউ পাইছে, 22টা, এখানে 66টা, তারপর আছে হচ্ছে গিয়ে এখানে 7টা, 43টা, 6টা, 6টা, 4টা, 10টা, 8টা। ওকে, আচ্ছা। সো আর্টিকেল সব সময়ের জন্য ওয়ার্ডের উপরে নির্ভর করে কে কতটা ওয়ার্ড লিখে দিবে। সো আমি ডিফাইন করে দিছি অলরেডি যে টেক টাইপের আর্টিকেলই হতে হবে। তো এর মধ্যে আবার ডিফাইন করার মতো কোনো ওয়ে নেই যে হ্যাঁ আমি টেক আর্টিকেলের মধ্যে ইন্টারনেট টাইপের যে জিনিসগুলো নিব সেইটা। হ্যাঁ সেইটা আপনি টাইটেলের মধ্যে দেখতে পারেন, কেউ একজন টাইটেলের মধ্যে লিখে দিতে পারে যে হ্যাঁ আমি হচ্ছে যে ইন্টারনেট বা অমুক বিষয় নিয়ে আসলে টেক আর্টিকেল লিখতে চাই বা লিখতে পারি বা আমাকে হায়ার করো, এরকম টাইপ। বাট হতেই পারে যে না সে দেই নাই এরকম টাইপ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি করলাম, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই ধরেন এই সাতটা আমরা ওপেন করলাম। তো সাতটা ওপেন করার পরে দেখলাম সবাই 500 ওয়ার্ড করে দিয়ে দিচ্ছে, যে বেসিকে তারা 500 ওয়ার্ড করে দিচ্ছে। তো 500 ওয়ার্ডের মধ্যে সবাই দুইটা করে ফোকাস কিওয়ার্ড ইউজ করতেছে, যে সে বাইরের কাছ থেকে দুইটা করে ফোকাস কিওয়ার্ড নিবে, যে কিওয়ার্ড গুলো কোন একজন কিওয়ার্ড রিসার্চার রিসার্চ করে বের করে দিছে। আপনাকে কি করতে হবে, দুইটা ফোকাস কিওয়ার্ড ওই আর্টিকেলের মধ্যে ইউজ করতে হবে। সো আর্টিকেলের মধ্যে আমরা ফোকাস কিওয়ার্ড কিভাবে ইউজ করি, টাইটেলের মধ্যে, মেটা ডেসক্রিপশনের মধ্যে, হেডিং এর মধ্যে, সাব হেডিং এর মধ্যে এবং ওভারঅল মূল যে বডি টেক্সট আছে বডি টেক্সটের মধ্যে তো ইউজ করি। সো আমরা ওইভাবে ওই দুইটা ফোকাস কিওয়ার্ড ইউজ করে দিব, রাইট। একই জিনিস একই ভাবে করে দিবে ধরেন এই 7 জন। তো এই 7 জনে এভারেজে এই যে দেখেন কেউ $15, কেউ $10, কেউ $5, এই $15, $30, $10, $10। তাহলে বলেন তো এখানে আসলে আইডিয়াল হবে কত ডলার নেওয়া? $10। রাইট। আপনি এখান থেকে প্রাইস সিলেক্ট করে দিবেন যে এটা $10 করবেন, কারণ সবাই একই রকম প্রাইস দিচ্ছে। হ্যাঁ আপনি এক্সট্রা করে দিতে পারেন, এক্সট্রা কিছু কি দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আম সবাই হইলো 500 ওয়ার্ড লিখতেছে, এবং হচ্ছে গিয়ে ইয়ে করতেছে কি বলে, দুইটা ফোকাস কিওয়ার্ড দিচ্ছে, আমিও তাই দিব। কিন্তু দেখা যাচ্ছে কেউ দুইটা রিভিশন দিচ্ছে, কেউ তিনটা রিভিশন দিচ্ছে, আপনি 5টা বা 10টা রিভিশন দিয়ে দেন যে হ্যাঁ আমি ওগুলা ঠিক করে দিব। কেউ ওইটার ভিতরে ছবি প্রোভাইড করতেছে না, আপনি ওইখানে লিখে দেন যে ঠিক আছে আমি ফ্রি যে টাইপের ছবিগুলো আছে রয়্যালিটি ফ্রি ছবি, ওই রয়্যালিটি ফ্রি ছবিগুলো আমি ওইখানে আপনাকে দিয়ে দিব, ছবি আপনাকে গিয়ে খুঁজতে হবে না, ঠিক আছে। সো এভাবে আপনি দিয়ে দেন, দিয়ে প্রাইসিংটা আপনি সিলেক্ট করে দেন, খুব ইজিলি আপনার গিগ র‍্যাঙ্ক করবে, কারণ প্রাইসিং সেকশনের জন্য গিগ র‍্যাঙ্ক করে। যদি এরকম হয় $30-35 যে বাজেট আছে সেই বাজেটের কোনো একটা গিগ আপনি
সেল পাওয়ার জন্য $5 থেকে $10 দিছেন, ফাইবার ওইগুলা র্যাঙ্ক করাইতে চায় না, খুব বাজে ভাবে আসলে ওইটা ফল করে তখন। ঠিক আছে, সো এগুলা একটু ট্রাই করেন, এগুলা ট্রাই করার জন্যই মূলত আপনার হচ্ছে গিয়ে ইয়ে করতে হয়, রিসার্চ করতে হয়। হুম, আচ্ছা দেখেন, আমি এসইও কেটে দিলাম, এসইও দেওয়ার পরে শুধুমাত্র টেক আর্টিকেল রাইটিং দিলাম, টেক আর্টিকেল রাইটিং এর মধ্যে এই যে আর কিছু আসলো, এই যে উনি ছবি দিয়ে রেখে দিয়েছে যে হ্যাঁ আমি আর্টিকেল লিখি, সার্টিফিকেশন অফ কমপ্লিটেশন, এইটা ওনার প্রথমে দেওয়া উচিত ছিল। আচ্ছা, ওকে, সো আপনি যে টাইপের জিনিস নিয়ে গিগ দিবেন, যে টাইপের জিনিস নিয়ে সার্ভিস দিবেন, সেটা একদম ডিফাইন করে ফেলেন, টোটালি স্পেসিফিক করে ফেলেন যে হ্যাঁ আমি এরকম এরকম দিব। তারপরে হচ্ছে গিয়ে ই করবেন, আম, আপনার ওইটার সাথে যখন মিল থাকবে তখন দিবেন। ঠিক আছে, সো কিছু এক্সট্রা দেওয়ার ট্রাই করেন, যে আপনি একেবারে এভারেজ প্রাইস দিচ্ছেন বলে আপনার ওইটা এভারেজ প্রাইস এরকম থাকবে এবং সেল হয়ে যাবে, ব্যাপারটা ওইরকম না। সেল গিগ করানোর জন্য অনেকগুলো প্রসেস আছে, তার আগে তো আপনাকে একটা গিগ বানাইতে হবে, গিগ বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে ডকুমেন্টটা রেডি করে ফেলেন। বেশ কিছুদিনই আসলে কিন্তু আপনাদের চলে গেছে, যেগুলোর ভিতরে আপনারা একটা গিগ অন্তত রেডি করতে পারতেন। কেউ হয়তো কিওয়ার্ডের উপরে, কেউ এই যে মোটামুটি যার এসইও সম্পর্কে ধারণা আছে আপনার করতে চাচ্ছেন, তো কেউ এসইও এর উপরে, আবার দেখা গেল কেউ হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং এর উপরে, যে কোনো তিনটার উপরে যে কোনো একটার উপরে আলাদা একটা গিগ আপনি তৈরি করে ফেলতে পারতেন খুব সহজে। সে গিগ সেল হোক বা না হোক, সেটা কিভাবে সেল করাতে হয় সেটার সিস্টেম তো আমি শেখাবো, বাট আপনারা যদি গিগ না তৈরি করেন সেটা শেখাবো কি করে বলেন? তো আম, আশা করি আজকে যতটুকুই আসলে আম, বোঝালাম বা দেখালাম এটা আপনাদের কাজে লাগবে। সো যেটা করবেন সেটা হচ্ছে আপনারই এই যে গিগ আপনি দিতে চাচ্ছেন, একদম এক্সাক্ট আপনার ওই গিগের ডেসক্রিপশনের সাথে, আমার ডেসক্রিপশন বলতে আসলে আপনি যে যে সার্ভিস দিচ্ছেন আর কি, পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস, ওইটার সাথে মিলে যায় এরকম টাইপের 15 থেকে 20টা গিগ ওপেন করেন। তো তার মধ্যে টপ রেটেড সেলার যারা আছে তাদেরকে রাখবেন না, ভেরিফাইড বা প্রো ভেরিফাইড যারা আছে তাদেরকে রাখবেন না। ঠিক আছে, রাখবেন কাদেরকে? সর্বোচ্চ লেভেল 1 সেলার, নতুন সেলার, লেভেল 2 দুই একটা রাখতে পারেন সেই ক্ষেত্রে বিবেচনায়, বাট লেভেল 1 সেলার আর নতুন সেলার এদেরকে বেশি রাখবেন, যে যারা মোটামুটি অর্ডার অনেক বেশি পাচ্ছে বা রিভিউ বেশি যাদের, মানে অর্ডার বেশি বলতে দেখা যাচ্ছে তারা 500 অর্ডার পাইছে কিন্তু রিভিউ পাইছে 4.3, এরকম টাইপ নেওয়ার দরকার নেই। বাট আপনি নিতে পারেন এরকম যে 100+ অর্ডার পাইছে এবং তার রিভিউ হলো 5 বা 4.9 এরকম। তো তাদেরটা ওপেন করেন, 15টা 20টা ওপেন করেন, করার পরে দেখেন যে হ্যাঁ এক্স্যাক্টলি আপনার এটার সাথে মিলে যায়, রাখেন, এটা মেলে না কেটে দেন, এটার মিলে যায় রাখেন, আবার এটা মেলে না কেটে দেন, এইভাবে করে 15 থেকে 20টা গিগ আপনি পর পর সাজায় নেন, নেয়ার পরে দেখেন যে কে কিভাবে দিয়ে হচ্ছে গিয়ে আপনার দিছে, প্রাইস দিছে। তো সেটা এভারেজ একটা করে আপনি খুব সুন্দর করে সবার থেকে, হ্যাঁ এর আছে এর আছে এর আছে এর আছে এর আছে এর নেই, এর আছে এর আছে এর আছে এর আছে, এর আবার এক্সট্রা এইটুকু আছে। তো সবগুলা এক জায়গায় করে মোটামুটি আপনি একটা প্রাইসের মধ্যে, হ্যাঁ আমি এইটা দিব এবং প্রাইস এরকম রাখবো, এই জিনিসটা সিলেক্ট করে ফেলেন, ফেলার পর তারপরে গিয়ে হচ্ছে গিয়ে সেটা ফাইনালি একটা গিগ তৈরি হবে। ঠিক আছে, সো এটা একটু করেন সবাই, আজকের দিনটাও সময় নেন, কালকের দিনও আসুক, কালকের দিনে হচ্ছে আমাদের লাস্ট মনে হয় ক্লাস হবে কালকে, তারপরে ক্লাস হবে না, আবার হচ্ছে গিয়ে ঈদের পর ক্লাস হবে। সো কালকে আমি বলবো না যে কালকে আপনি গিগ রেডি করে ফেলেন, কারণ এখনো পর্যন্ত ইমেজের যে ব্যাপারটা আছে সেটা আমি দেখাই নাই। সো ডকুমেন্টটা রেডি করেন, যারা আজকে ক্লাসে আছেন তারা মোটামুটি ডকুমেন্ট রেডি করে ফেলেন, কালকের মধ্যে রেডি করেন যেন সেটা আমরা আরো কারেকশন করে দিতে পারি। ঠিক আছে, ওকে,
দেবজিৎ তন্ময় ভাইয়া কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আপনি ডেস্কটপে, মাইক নাই, হেডফোন টেডফোন কিছু নাই? ওকে, আচ্ছা। তো একটু ট্রাই করেন, হ্যাঁ। ঈদের পরের থেকে আমাদের ক্লাস হবে, তো আগামীকালকেও ক্লাস আছে। আজকে মোটামুটি আমার নেটের প্রবলেমের জন্য আমি প্রায় 1 ঘন্টা লেট করে ফেলছি। সো আশা করা যায় এরপর থেকে হবে না, বাট যাই হোক, হইছে তো। তো ট্রাই করেন একটু যে আগামী দিন থেকে একটু নিয়মিত হওয়ার, এবং একটা ভালো টপিক দেখে সেটা একটু স্কিল ডেভেলপমেন্ট করে ফেলার জন্য, যে সেক্ষেত্রে আপনি যেন কিছু করতে পারেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা না। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই গিগ নিয়ে একটু রিসার্চটা করেন আর কি। হ্যাঁ, আর জি ভাই। হ্যাঁ, দেবজিৎ তন্ময় ভাই, আপনি যেটা করবেন, এর আগে আমাদের ক্লাস যেগুলো হয়েছে সেগুলো একটু ইউটিউব থেকে দেখে নেবেন। যতগুলা ক্লাস হয়েছে সবগুলাই দেয়া আছে। আম, সবগুলো ক্লাসই আপনি তো আর একদিনে দেখতে পারবেন না। সো দেখেন আস্তে আস্তে। আবার এতটা আস্তে দেখেন না যে আমাদের কোর্স শেষ হয়ে গেল আপনি 10টা ভিডিও দেখতে পারলেন না। সো একটু ইফেক্টিভ যেন হয় এইভাবে দেখেন, আমাদের সাথে একটু হচ্ছে গিয়ে এগিয়ে আসার চেষ্টা করেন, আর ক্লাসগুলো কন্টিনিউ করেন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম। জি, শুভরাত্রি।